হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আজ মঙ্গলবার সন্ধে 8টা। এই কিছুক্ষণ হলো পার্লার থেকে বাড়ি এসেছি। পার্লার থেকে বাড়ির রাস্তাটা প্রায় 8 থেকে 10 মিনিট। তো রাত্রেবেলা যখন আমি পার্লার থেকে বাড়ি আসি, আমি বেশিরভাগ হেঁটেই আসি। বলতে গেলে আমি হেঁটেই আসি, খুব আর্জেন্ট কিছু না থাকলে আমি টোটো নিই না। হেঁটে আসলে আমার 2-3টে ফায়দা হয়, যেমন আমার 10 টাকা বেঁচে যায়, আর সেকেন্ড হচ্ছে গিয়ে গাড়িগুলো যায় তো খুব সুন্দর একটা হাওয়া লাগে গায়ে, আর আমার একটু হাঁটাও হয়ে যায়। সারাক্ষণ আমি পার্লারের মধ্যে একটা কি বলবো, জেলবন্দির মতোই হয়ে থাকি। তো ওই 2-3টে আমার কিন্তু লাভ আছে, তো আমি হেঁটে আসি। হ্যাঁ, কিছু আর্জেন্ট থাকলে পরে তখন আমি পার্লারের সামনে অনেক টোটো চলাফেরা করে, তখন টোটো চেপে চলে আসি। বাট সবসময় এটা হয়ে ওঠে না। কিন্তু যখন সকালের দিকে আমি পার্লারের জন্য বেরোই বাড়ির থেকে, তখন একটা টোটো পাওয়া যায় না। আর যদি টোটো থাকেও, যদি বলি আমাকে একটু পার্লারের সামনে নামিয়ে দাও, একদম সাফ মানা করে দেয়। বেশি করে ভাড়া দিতে চাইলেও, যেমন 20 টাকাও যদি বলি চলো আমি 20 টাকা দিয়ে দেবো, তাও সে আসবে না। এরকম একটা ব্যাপার থাকে। তো তখনও আমাকে হেঁটে আসতে হয়। ওই রাস্তাটা আসতে আমার সকালের দিকে খুব একটা চাপ মনে হয়, কারণ এত রোদ থাকে, সূর্যের ব্রাইটনেসে আমার যে মাথাটা একদমই গরম হয়ে যায়। যাই হোক, পার্লারে এসি লাগিয়েছি অনেক কষ্ট করে, তো এসিটা এসে চালিয়ে দিই। বাট এতটা রাস্তা হেঁটে আসতে হয় তো খুবই অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এসব তো চলতেই থাকবে জীবনে। এই কিছুক্ষণ হলো বাড়ি এসেছি, এখন রাত্রে রান্নাবান্না করব। নিতিন এসে দেখি পড়তে বসেছে, তো ওর সাথে একটু বসলাম, গল্প সল্প করলাম। সারাদিন দেখা হয় না নিতিনের সাথে। আর বিনোদ তো সকালে ডিউটির থেকে আসবে। সকালে বিনোদ যে বাড়ি আসে, ওই আসার টাইমিংটা ঠিক নেই। কোনো দিন 6টায় আসে, কোনো দিন 7টায় আসে, কোনো দিন 8:30, 9টা, টাইমিংয়ের কোনো ফিক্স নেই যে এই টাইমে বিনোদ বাড়ি চলে আসে, এরকম কিচ্ছু নেই। কারণ ও যেই জায়গায় কাজটা করে, ওর যেখানে হোটেলটা আছে ওখানে একদম অফ সাইড, তো সবসময় গাড়ি পাওয়া যায় না। নিজস্ব যেহেতু বাইক নেই, তো ওকে বাসে করে আসতে হয়, তো একটু টাইমের একটু অসুবিধাটা হয়ে যায়। কিছু করার নেই, অ্যাডজাস্ট করতে হবে। আর এই সময়ের জন্যই আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে উঠতে পারি না। ঘরে তো তেমন কোনো জিনিসপত্র নেই যেটা দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। সামান্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পারো। আর আমি তেমন জিনিসপত্র কিনিও না, কারণ তোমরা ভালো করে জানো, যারা যারা আমার ভিডিও শুরুর থেকে দেখছো, যে এটা আমি রেন্টের বাড়িতে থাকি, আমাদের এটা নিজস্ব বাড়ি না। আমি মনে করি যে অত কিছু জিনিস কিনে কোনো লাভ নেই, যেহেতু নিজস্ব এটা বাড়ি না। যদি কোনো দিন নিজের বাড়িঘর বানাতে পারি, বা অন্য বাড়িতে শিফট হতে হলো কোনো কারণে, তো আবার এই জিনিসপত্রগুলো টেনে নিয়ে যেতে হবে, তখন আবার সেম প্রবলেমগুলো ক্রিয়েট হবে। তাই জন্য ও কিচ্ছু কিনতে ইচ্ছে করে না। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, জিনিস কিনলেও তো হবে না, ওগুলো জিনিস গুছিয়েও রাখতে হয়। তো আমি তো বাড়িতে সময়ই দিতে পারি না। যেমন তোমরাই দেখতে পাচ্ছ, আমার কিচেনটা কত আগোছালো হয়ে আছে। এই এত রাত্রে পার্লার থেকে আসার পরে তখন কি আর এনার্জি হয় যে আমি সব কিছু গুছাবো, পুরো ঘর গুছাবো? এমন না যে আমি ঘর দুয়ার পরিষ্কার করে রাখি না, কিন্তু ওই যে একটা ঘর গোছানো টাইপের হয় না, ওগুলো করে উঠতে পারি না। কি করব, সারা দিন পার্লারে থাকতে হয়, অত রাত্রে গিয়ে কি ওই এনার্জিটা আর থাকে? তখন মনে হয় যা হোক, একটু কিছু রান্না করে খেয়ে শুয়ে পড়তে পারলেই বাঁচি। নিতিন 10:30টার দিকে স্কুল যায়, স্কুল থেকে বাড়ি আসতে আসতে প্রায় 4টা, 4:30, কোনোদিন 5টাও হয়ে যায়। তো আসার পরে ও মোটামুটি একটু কাজকর্ম করে রাখে, যেরকম বিকালে ঝাড়ু ঝুড়ু দেওয়া, সন্ধেবাতি দেওয়া, টাইম কল থেকে জল নিয়ে আসা। তোমাদের আগেই বলেছি যে জলটা আমরা কিনে খাই না, বা আমাদের বাড়িতে কোনো ফিল্টারও লাগানো নেই। পাশেই আমাদের এখানে টাইম কল আছে, ওখান থেকেই আমাদের জলটা নিয়ে আসা হয়। তো এই জলটা নিয়ে একটু অসুবিধা হয়ে যায়, নিতিনকে আনতে যেতে হয়। বিনোদার আমি কদিন ধরে ভাবছি যে বাড়িতে ফিল্টার লাগিয়ে নেব। দেখি একটু কষ্ট করে, একটু সেভিংস করে একটা ফিল্টার কিনে নেব। মিডল ক্লাস ফ্যামিলিতে তো জানোই, কোনো কিছু কিনতে হলে অনেক প্ল্যানিং করতে হয়। আমাদের তেমন তো ইনকাম সোর্স নেই, বিনোদও কোনো বড় বিজনেস করে না, বা গভর্নমেন্ট জব নেই যে ভালো টাকা আর্নিং আসবে। আমারও ছোট্ট পার্লার তেমন খুব ভালোভাবে চলে না। একটু আমারও পার্লারটা ভেতরের দিকে, একদম মেন রোডে না। মেন রোডে পার্লার থাকলে পরে অনেক ফ্লাই কাস্টমার পাওয়া যায়। তো পার্লারটা যেহেতু ভেতরে, বাঁধা কাস্টমারগুলো পাই। চলে যাচ্ছে 7-8 বছর ধরে পার্লারটা একই জায়গায় করে যাচ্ছি। কাজটা মানুষ পছন্দ করে আমার, তো রিটার্ন তারা আসে, বা নতুন নতুন কাস্টমার নিয়ে আসে। তো এগুলো নিয়েই চলছে। তো যাই হোক, চেষ্টা করব তাড়াতাড়ি একটা ফিল্টার কেনার, তো তোমরা দেখতেই পাবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কিছু শেয়ার করলাম, ভালোই লাগছে বেশ। সকালে আজকে মসুর ডাল, শাক ভাজা আর ধনেপাতা টমেটোর চাটনি বানিয়েছিলাম। তো একটুখানি শাক ভাজা আছে সকালের। আমাদের সকালের চা খেতে খেতেই হয়ে যায় 9টা, 9:30।
তারপরে রান্নাবান্না করতে করতে আর খেতে খেতে প্রায় 11:30 বেজেই যায়। আর আমার পার্লার যেতে যেতে প্রায় 12টা। ওই টাইমে খাই তো মনেই হয় না ওটা দুপুরের লাঞ্চ হচ্ছে না সকালের ব্রেকফাস্ট হচ্ছে, বুঝতেই পাই না। তো যাই হোক, বিনোদ আর আমি একসাথেই খাই। নিতিন তো তার আগেই খেয়ে স্কুল চলে যায় 10:30 11টার মধ্যে। তো দুজনে যে খাই পরে আর দুপুরের জন্য কোনো খিদাই পায় না। কোনো দিন আমি পার্লারে অল্প টিফিনে করে ভাত নিয়ে আসি, ইচ্ছে হলে খাই, না হলে আবার রিটার্ন বাড়ি নিয়ে যাই, ওটা আবার রাত্রে খাই। আর বিনোদ তো খাইই না, ও 4:30টার দিকে ঘুম থেকে উঠে 5টার দিকে ডিউটি যায়। তো হোটেলে গিয়ে ওখানে তারপরে ও ব্রেকফাস্ট যা থাকে টিফিন ও করে নেয়। আর রাত্রে ওখানে ডিনার করে। 2টা অবধি ওর ডিউটি থাকে, তারপরে ওখানেই ঘুমায় যায়। যেদিন তাড়াতাড়ি জেগে যায় তো 6টা 6:30টায় আসে, না হলে তো তোমাদের বললামই সেই 9টা বেজে যায়। তো যাই হোক, এভাবেই চলতে থাকবে। তোমরা ভিডিওতে দেখতেই পাবে আমার ডেলি লাইফস্টাইল, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের তো বলাই হলো না যে আমি এখন কি রান্না করছি। আজকে রাত্রে আমি রান্না করছি রুটি, ডিমের অমলেট আর সুজি। অনেক দিন হলো সুজি খাওয়া হয় না, তো ভাবলাম রাত্রে রুটি আর শুধু সুজি বানাবো। বাট নিতিন বলছে যে শুধু সুজি বানাও না, সাথে কিছু করো। তো আমি ভাবলাম ডিম নিয়ে এসেছি তো ডিমের অমলেট করি। তো 2টো ডিম অমলেট করছি দুজনের জন্য, আর 6টার মতন রুটি বানাচ্ছি। নিতিন 4টে খাবে আর আমি 2টো খাবো। আর সকালের অল্প ভাতও আছে দেখলাম, নিতিনও আজকে স্কুল থেকে এসে খায়নি, তাই জন্য এই ভাতটুকু বেঁচে গেছে। যাই হোক, ভাতগুলো চেক করে দেখবো, যদি ভাতগুলো নষ্ট না হয়ে থাকে তাহলে ভাতগুলো আমি খেয়ে নেব। তো যাই হোক, ভিডিওটা তোমরা যদি এখান অবধি দেখে থাকো, পছন্দ যদি ভিডিওটা হয়ে গিয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একদম নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট ছাড়া একদমই গ্রোথ হবে না। চ্যানেলটাকে বড় করতে পারবো না, তোমাদের ভালোবাসা অবিরাম দরকার। আর হ্যাঁ, তোমরা যারা শুরুর থেকে আমাকে দেখছো, আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর প্লিজ ভিডিওগুলো ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও, তাহলে চ্যানেলটা গ্রোথ করতে অনেক হেল্প হয়ে যাবে। আর হ্যাঁ গাইস, আমার আরেকটা চ্যানেল আছে, যেটা আমার ফার্স্ট চ্যানেল, যেখানে আমি মেকআপ রিলেটেড ভিডিওস শেয়ার করি। ব্রাইডাল মেকআপ, সব রকমের মেকআপ ভিডিওস ওখানে শেয়ার করি। তোমরা ওখানেও গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমি সাইডে ফটো মেনশন করে দেবো। আর তোমাদের কোনো স্পেশাল দিনে মেকআপের জন্য তোমরা আমাকে বুক করে নিতে পারো, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এখন কিন্তু ব্রাইডাল বুকিং চলছে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। ওই যে দেখো, ঘড়িতে প্রায় 10টা 5 হয়ে গেছে। নিতিন আর আমি খেয়ে নিয়েছি। নিতিন ওর রুমে চলে গেছে, ও একটু পড়বে বলল, ওর কিছু পড়া বাকি আছে, তো পড়ে টোরে ও একটু পরে ঘুমাবে। আর আমি কিচেনটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, যাতে সকালে ঝামেলা না হয়। গরমের দিনটা পড়ে গেলে রাত্রে শোয়ার আগে আমি স্নান করে ঘুমাই, কিন্তু আজকে ওরকমটা করিনি, শুধু মুখ ধুয়ে আসছি। বাট মুখ ধোয়ার পরেও না, মুখটা মুছেছি, জাস্ট নাকের চারোপাশ দিয়ে ঘেমে যাচ্ছে। আমি ভাবছি এটা কেবল বৈশাখ মাস পড়েছে, এখনও তো বাকি মাসগুলো পড়েই আছে, কী যে অবস্থা হবে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তোমরা কমেন্টে জানিও। আমাদের এখানে তো বিশাল গরম, এখনই এই অবস্থা আমাদের শিলিগুড়িতে। আগে কী হবে কিচ্ছু জানি না। মুখ ধুয়েছি, ক্রিম লাগিয়েছি, আরও মনে হয় ঘেমে যাচ্ছি। তো যাই হোক, কিছু করার নেই। কিন্তু তাও কপালটা ভালো যে নিচতলায় রুম পেয়েছি, জানলা দরজা খোলা রাখলে বেশ ঠান্ডা হাওয়া আসে। কিন্তু তার সাথে একটা সমস্যাও হয়ে যায়, যখনই লাইট অফ করে শুয়ে পড়বো, ছোট পোকা না কামড়ায়। যখন লাইট জ্বালিয়ে খুঁজি তখন আবার দেখা যায় না। এই একটা সমস্যা কিন্তু হচ্ছে কদিন ধরে, এটা নোটিস করছি আমি। এখন এই ছোট পোকাগুলোর জন্য মনে হচ্ছে জানলা দরজাও খুলে রাখতে পারবো না। দরজা তো খুলে রাখি না, জানালাগুলো খোলা থাকে, ওগুলো বোধহয় খোলা রাখা যাবে না। চারপাশে প্যাক থাকলে পুরো ঘরটা যেমন দমসা হয়ে থাকে আর একটা গরম ভাব থাকে, তো তাই জন্য জানলাগুলো খোলা রাখি। তো যাই হোক, রাত হয়েছে, এখন শুয়ে পড়বো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করবো না, হলে তোমরা বোর হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আবারও বলছি, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর এভাবেই সাপোর্ট করে যেও। বাই বাই, গুড।